এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে। কাজে এটা এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে, উপদেষ্টাদের চেহারা এরকম হবে, এইটা তো মানুষ প্রত্যাশা করে নাই। ওকে, জনাব নূরের বক্তব্যটাকে যদি আমি এক লাইনে সামারাইজ করি, তাহলে তিনি মনে করছেন নির্বাচন সরকার হচ্ছে ডক্টর ইউনূস সহ অন্য আরো কিছু ফিট উপদেষ্টা যার নাম আসলে পলিটিক্যাল পার্টি থেকে নেওয়া যেতে পারে। বেশি রুমিন ফারহানা, এবার আপনাদের দুজনের প্রশ্নটি আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। কিন্তু আপনি কি মনে করতেছেন যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বাদ দেওয়া উচিত? এক লাইনে যদি বলতেন। বা ডক্টর মোহাম্মদ, আমি তাই মনে করি। আপনি তাই মনে করছেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটু আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই, যে প্রশ্নটা জনাব নূরকে একটু জবাব দিতে হবে। জনাব নূর অবশ্য কথাটা একটু তুলছেন, সেটা হচ্ছে 111 সরকারের শেষটায় সেফ এক্সিট কথাটা আমরা শুনছি, কিন্তু সেই 2007-এর সেই সরকারের সময়, সেই সময় আমরা সেফ এক্সিট ফখরুদ্দিন সাহেবকে বা মইনুদ্দিন সাহেবকে, আমরা জেনারেল মইনুদ্দিন সাহেবকে আমরা নিতেও দেখেছি আসলে, বা তারা একটা এই সেফ এক্সিট